মামলা করবেন, যিনি মামলা করবেন তিনি কে? তিনি কে বলেন? আল্লাহ। শত্রু যদি আমার হয়, আমার সাথে যদি শত্রুতা করে, মোহন ভাই আমার শত্রু, মনিরুল ইসলাম ভাই আমার শত্রু, উনি আমাকে মারলো, আমার আমাকে কথা বলতে দিল না, আমাকে আপনার যেখানেই যাই যেই কথাই বলতে থাকি উনি আমাকে অপমানিত করে, তাহলে উনার শত্রুতা আমার সাথে। তাহলে উনি আবার যখন পারে উঠতেছে না, তখন একসময় লোকজন নিয়ে আমাকে মারধর করলো বা আমাকে বিতাড়িত করার চেষ্টা করলো। আমি এর প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা আমার আছে কি নাই? আছে না? যদি থাকে তাহলে এই ব্যবস্থা কে নেবে? আমি তখন কি করব? আমি এই বিচার দেব, এই এই মামলা আমি দায়ের করব। আমি চেয়ারম্যানের কাছে হোক, মেম্বারের কাছে হোক, আদালতে হোক, এই মামলাটা দায়ের করব আমি। কারণ উনি আমার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আঘাত করেছে, সুতরাং মামলাটা করব আমি, ফয়সালা যা হয় হবে। আর কোরআনের মাহফিল যারা হতে না দেয়, কোরআনের আলোচনা হতে যারা না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা জাযাউ আদাইল্লাহিন নার। এরা হচ্ছে আল্লাহর শত্রু। কার শত্রু? আল্লাহর শত্রু। সুতরাং আল্লাহর শত্রুর বিরুদ্ধে কেউ যদি মামলা করে, তিনি কে? মামলা করবেন কে? আল্লাহ। আল্লাহ যদি মামলা করেন, আর সেই মামলার আপনার আসামি হবে কোরআন বিরোধীরা, আর ওই মামলার বিচার কার্য পরিচালনা করবেন কে? আল্লাহ নিজেই। আল্লাহ নিজেই মামলা রায় করবেন এবং সেই মামলার আপনার সাক্ষী হবে হাত পাও। মামলার সাক্ষী কারা হবে? হাত এবং পাও। আমাদের এই মুখ, আমাদের এই চোখ, আমাদের হাত, আমাদের পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে না? কোরআনুল কারীমের মধ্যে আয়াতগুলি আছে, আমি সেদিকে যেতে পারতেছি না, সময় কম। এই সাক্ষী, আমাদের হাতগুলি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, আমাদের পা গুলি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, আমাদের চোখ আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। সুতরাং আমরা করছিটা কি? আর এই হাত পা সাক্ষ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মামলার ফয়সালা করবেন, রায় দেবেন। আল্লাহ যদি আল্লাহর মামলার রায় যদি আল্লাহ দেন, সেইটা আল্লাহর পক্ষে যাবে না কোরআন বিরোধীদের পক্ষে যাবে? আল্লাহর পক্ষেই যাবে। সুতরাং যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করছেন, ও যুবক ভাইরা, আপনি কোন পথে যাচ্ছেন? আপনি কার ইশারায়, কার ইঙ্গিতে, কোন পথে আপনি ছুটছেন? আপনার ভাগ্য শুভ হবে না, আপনার পরকালীন অবস্থা সুখের হবে না, শোভনীয় হবে না। আপনি কোন পথে যাচ্ছেন? যেই নেতার কথা শুনে, যেই দায়িত্বশীলের কথা শুনে আপনি সেদিকে যাচ্ছেন, জাহান্নামের দিকে যাচ্ছেন। আপনি কোরআনের বিপক্ষে যাচ্ছেন, কোরআনের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, ইসলামের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, আলেম ওলামার বিপক্ষে আপনার কথা বলছেন, অবস্থান নিচ্ছেন, আপনি তাফসীর মাহফিলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। আপনার ঠিকানা কোথায় হবে আপনি জানেন? আপনার ঠিকানা হবে জাহান্নাম। শুধু ঠিকানাই হবে না, আর যেই সমস্ত নেতারা আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে, তাদেরকে নিয়েই আপনি জাহান্নামে যাবেন। আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাদেরকে সাথে নিয়েই আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যে যাবেন সেই কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا, যারা কাফের, যাদের বিরুদ্ধে জাহান্নামের সিদ্ধান্ত হয়ে যাবে, তারা বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা, ও আমাদের প্রভু, ও আমাদের প্রতিপালক মাবুদ, আপনি আমাদেরকে আজ তাদের দেখায় দেন যারা আমাদেরকে বিপদগামী করেছিল, পথভ্রষ্ট করেছিল। যেই না তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, আমাদেরকে বিপদগামী করেছিল, আজকে আরিনাল্লাযাইনি আযাল্লানা, আমাদেরকে আযাল্লানা শব্দ ব্যবহার করা হয়েছে, আমাদেরকে বিপদগামী করেছিল, পথভ্রষ্ট করেছিল, তাদেরকে দেখায় দেন। তাদেরকে দেখাই দিলে কি হবে?
এটা বলছেন কারা? নেতার কর্মীরা যারা জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে, নেতার কর্মীরা অনুসারীরা যারা জাহান্নামের উপযুক্ত হয়েছে তাদের কর্মের জন্য, তারা এই কথা বলবে। কেন বলবে? نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين الله أكبر। তারা বলবে মানুষ এবং জিন জাতির মধ্য থেকে আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছিল তাদেরকে দেখায় দেন, আজকে আমরা তাদেরকে আপনার পদদলিত করব, তাদের বুকের আমরা পা দিব, তাদের বুকের উপর দিয়ে আমরা জাহান্নামে যাব। আমরা জাহান্নামে যাব ঠিকই, কিন্তু আগেই জাহান্নামে যাব না। যারা আমাদেরকে জাহান্নামের উপযুক্ত করে তৈরি করেছে, আমাদেরকে যারা জাহান্নামের উপযুক্ত করেছে, যারা আমাদেরকে বিপদগামী করেছে, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে রব্বুল আলামিন আমাদের দেখায় দেন, তাদের বুকের উপর দিয়ে খুঁজতে খুঁজতে পারাইতে পারাইতে আমরা আজকে জাহান্নামে যাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে তারা যথেষ্ট পরিমাণ অপমানিত হতে পারে। সম্মানিত ভাইরা, এজন্য সম্মানিত যুবক ভাইরা, এজন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, বিনীতভাবে আপনাদেরকে পায়ে ধরে হাতে ধরে বলছি, কোরআনের বিরোধিতা নয়, ইসলামের বিরোধিতা নয়, হাদিসের বিরোধিতা নয়, আল্লাহর বিরোধিতা নয়, রাসূলের বিরোধিতা নয়। আসুন আমরা ইসলামের পক্ষে কাজ করি, ইসলামের সুশীতল ছায়াতলে আসি। কোরআন তোমাকে ডাকছে, ও যুবক, ও বৃদ্ধ, ও মা, ও বোন, কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, ও বোন তুমি আসো কোরআনের দিকে, ও মা তুমি আসো ইসলামের দিকে, ও ভাই তুমি আসো কোরআনের দিকে, ইসলামের দিকে। ইসলাম তোমাকে ডাকছে, কোরআন তোমায় হাতছানি দিয়ে ডাকছে। কোথায় চলেছো? যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে ইসলামের পতাকাবাহী আপনার কালেমার নিচে আমাদের সকলকে সমবেত করে ইসলামের সুমহান আদর্শের নিচে আমাদেরকে সমবেত হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে দেন আজান হবে, আজানের পরে নামাজ।